নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকের পর্বে আমরা জানব রাধা অষ্টমী কেন পালন করা হয় এবং এই বছরে রাধা অষ্টমী তিথি কবে পড়েছে সেই সম্পর্কেও আমরা আলোচনা করব। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর পালিত হয় রাধা অষ্টমীর ব্রত। রাধা অষ্টমীর ব্রত গোটা দেশ জুড়ে পালন করা হয়ে থাকে। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমীর ব্রত। কৃষ্ণ ভক্তদের কাছে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ব্রত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার নাম স্মরণ করার থেকে অধিক রাধা নাম স্মরণ করলে আমি অতি প্রসন্ন হই। আমার নাম জপ করলে যা ফল লাভ হয় তার অধিক ফল লাভ হয় একবার রাধা নাম জপ করলে। আর এই একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশী পালনের সমান ফল লাভ হয় এবং 1000 কন্যাদানের সমান ফল লাভ হয় এবং পর্বত পরিমাণ যে স্বর্ণদান করলে যে ফল লাভ হয় একটি রাধা অষ্টমী ব্রত পালন করলে তার থেকে শতগুণ ফল লাভ হয়। তাই এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। গত দ্রাপর লীলায় ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অনুরাধা নক্ষত্রে বর্ষণায় রাবেল গ্রামে শ্রীমতী রাধা ঠাকুরানী জন্মগ্রহণ করেন। শ্রী বিশুভানু মহারাজ এবং শ্রীমতী কীর্তিদা সুন্দরী দেবীর কন্যারূপে তিনি আবির্ভূতা হয়েছিলেন। তো সেই কারণে এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং সকল ভক্তগণ সারা বিশেষ করে বৃন্দাবন এবং বর্ষণায় এই ব্রত উদযাপন করেন এবং জন্মাষ্টমী ব্রতের থেকে আরো অধিক মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই রাধা অষ্টমী ব্রতে। তো সেই কারণে শাস্ত্রে বলা হয়েছে ও পদ্মপুরাণে উল্লেখ রয়েছে যে রাধা অষ্টমী ব্রত পালন করলে 1,00,000 একাদশীর ব্রতের পালনের যে ফল লাভ হয় তার সমান ফল লাভ হয়। শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ অভিন্ন, কিন্তু মাধুর্য রস আস্বাদনের জন্য ওনারা 2 দেহ ধারণ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তিনি নিজেকে আনন্দ প্রদানের জন্য তার বাম অঙ্গ থেকে তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীকে গোলক বৃন্দাবনের সৃষ্টির আদি লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শতশৃঙ্গ পর্বতে বসে আছেন। তো সেই শতশৃঙ্গ পর্বতে রাস মঞ্চে যখন ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন তখন ভগবান তার ইচ্ছায় তার নিজের আনন্দ প্রদানের জন্য তার বাম অঙ্গ থেকে তিনি শ্রীমতী রাধা ঠাকুরানীকে সৃষ্টি করেছেন এবং রাধারানী তিনি আবির্ভূতা হয়ে তৎক্ষণাৎ তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়ার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য তিনি ধাবমান হলেন। তাই রাসমঞ্চে রা এবং ধাবমান হয়েছিলেন পুষ্প চয়নের জন্য ভগবানকে সন্তুষ্ট করার জন্য। তো সেই কারণে সেখান থেকে সেই কারণে শ্রীমতী রাধা ঠাকুরানী আমাদের শিক্ষা প্রদান করেছেন যেন আমরা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকার জন্য, ভগবানকে আনন্দ প্রদানের জন্য সর্বদা যেন আমরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা সর্বদাই যেন যুক্ত থাকি এবং শ্রীমতী রাধারানীর থেকে সমস্ত লক্ষ্মী দেবীর প্রকাশ এবং সমস্ত গোপীগণের প্রকাশ এবং ভগবানের সমস্ত মহিষীগণের প্রকাশ, এই 3 গণের প্রকাশ হয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানীর থেকে, যিনি বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী মহালক্ষ্মী।
থেকে সর্বলক্ষ্মী দেবী প্রকাশের এবং অনন্ত লক্ষ্মী দেবীর প্রকাশ হয়েছে শ্রীমতী রাধারানীর থেকে। ভগবানের সকল মহিষীগণের ও শ্রীগণের প্রকাশ হয়েছে শ্রীমতী রাধারানীর থেকে এবং সকল গোপিকাগণের প্রকাশ হয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানীর থেকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন সর্বকর্ষ, তিনি সমস্ত কিছুকে আকর্ষণ করেন, কিন্তু শ্রীমতী রাধারানী তিনি ভগবান শ্রীকৃষ্ণকে আকর্ষণ করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি মদনদেবকেও মোহিত করেন বলে তার নাম হয়েছে মদন মোহন। আর শ্রীমতী রাধা ঠাকুরানী হলেন মদন মোহন মোহিনী, কারণ তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে মদন মোহনকেও আকর্ষণ করেছিলেন। তিনি প্রতি যুগে যুগে ভগবানের অংশ অবতার বা কলা অবতার রূপে ভগবানের আগমন করেন এবং বিভিন্ন কার্য সাধনের জন্য কিন্তু ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রতি যুগে যুগে আসেন না। তিনি ব্রহ্মার প্রতি কল্পে একবার আসেন, তো সেই অষ্টবিংশতি চতুর্যুগে দ্বাপরের তৃতীয় সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ যখন আগমন করেন, তখন শ্রীমতী রাধারানীও তার লীলায় যুক্ত হওয়ার জন্য তিনি আগমন করেন এবং এই তিথি হলো ভাদ্র মাসের শুক্লা পক্ষের তিথি। সেই কারণে এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আমাদের সকলকে এই তিথিতে উপবাস ব্রত পালন করতে হবে। যারা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেননি তারা অবশ্যই এই রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করবেন। এই দিন আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন এবং এই দিন রাধা মাধবের চরণে পুষ্প অর্পণ করবেন, বিশেষ ভোগ অর্পণ করবেন এবং এই দিনটাতে আপনারা নিজেদের ভগবানের সেবায় নিযুক্ত রাখবেন। এই বছর রাধা অষ্টমী ব্রত পড়েছে 31শে আগস্ট রবিবার 2025 সালে সকালে সূর্য উদয় থেকে নিয়ে শুরু করে দুপুর 12টা 28 পর্যন্ত এবং এই সকাল 10টা থেকে দুপুর 12টা 28 পর্যন্ত এই সময়টা খুবই শুভ সময়। এই সময় আপনারা রাধারানীর বিশেষ অভিষেক, পূজা অর্চনা, এছাড়া রাধারানীর প্রিয় ভোগ হলো গাঁটি কচু। এই দিন অবশ্যই আপনারা এই পদটি রাধারানীকে অবশ্যই ভোগ বানিয়ে দেবেন এবং আরও বিভিন্ন ধরনের পদ আপনারা সেবায় দেবেন এবং সকলে অবশ্যই রাধা অষ্টমীর ব্রত পালন করবেন। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।